কনকনে ঠান্ডায় বিকেলবেলা এক কাপ চায়ের সাথে মুড়মুড়ে পাকোড়া হলে কি যে মজা লাগে। বিকেলের কনকনে ঠান্ডার সময়টাই ধন্য হয়ে যায়। সেজন্য এই শীতে তো পাকোড়া বানানোর জন্য অপশান একটাই আছে, পাতাকপির। পাতাকপি তো অভাব নেই, এখন রাস্তাঘাটে যেদিকেই তাকাই পাতাকপি আর পাতাকপি। সহজ করে বানিয়ে দেখাবো এই পাতাকপির মুড়মুড়ে মুসমুসে পাতাকপির পাকোড়া। এই পাতাকপির পাকোড়া বানানো খুবই সহজ, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, সেজন্যই আজকের সহজ রেসিপি। পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 3টে কাঁচামরিচ দিয়েছি, হলুদ দিয়েছি সামান্য একটু, লবণ পরিমাণ মতো, গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউল গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। এখন দিয়ে দিব একটা ডিম। এরপরে এখন 2টা আইটেম এখনও বাকি আছে, সেই 2টা হচ্ছে একটুখানি রসুন বাটা, তার সাথে একটুখানি জিরা ধনিয়া পাউডার। এখানে চাইলে আপনারা চাউলের গুঁড়ার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিলে তখন একটু বেকিং সোডাটা দিতে পারেন, তাহলে বেশি মুসমুসে মুড়মুড়ে হবে। আমি যেহেতু চাউলের গুঁড়া ইউজ করেছি সেজন্য আর বেকিং সোডাটা দিচ্ছি না। এখানে আরেকটা টিপস বলে দিচ্ছি, তেল কম ইউজ হওয়ার জন্য তেল গরম হয়ে যাওয়ার পরে 1 চিমটি লবণ দিয়ে দিবেন, তাহলে তেল একটুও টেনে নেবে না পাকোড়ায়। যতটুকু তেলে ভাজবেন ততটুকু তেলে থেকে যাবে। এটা একটা ভালো টিপস, আপনারা ফলো করে দেখতে পারেন। ব্যাস, পাকোড়ার আকৃতিতে তেলে দিয়ে দিয়েছি, এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটাই আজকের সহজ রেসিপি, পাতাকপির পাকোড়া। আমার মতো আপনারাও বানিয়ে 1 কাপ চায়ের সাথে এই পাতাকপির পাকোড়াটা এক্ষুনি খেয়ে নিতে পারেন। খুবই মজার হয়, খুবই ভালো লাগে। আমার ইচ্ছে করেছিল তাই 1 কাপ চা আর এই তো পাকোড়া বানিয়ে নিজেই খাচ্ছি। ইচ্ছে বলে কথা, কেউ তো আর করে দিবে না, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। সেজন্য এই মজার পাকোড়া বানিয়ে বিকেলের টাইমটা সুন্দরভাবে স্পেন্ড করছি।